সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওতে আমাদের পৃথিবী বইয়ের মাটি দূষণ অধ্যায়ে যতগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চান হবে সেই কোশ্চান এবং অ্যান্সার আমরা আলোচনা করব। তার আগে তোমরা এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও। তো চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেনটি হচ্ছে মাটি দূষণ কাকে বলে? উত্তর হবে কারখানা দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে উর্বরতা বা গুণগত মানের হ্রাসকে মাটি দূষণ বলে। দেখো পরের কোশ্চেন, ড্যাশ প্রকৃতির সবচেয়ে বড় দান? উত্তর হয়ে যাবে মাটি। পরের প্রশ্ন দেখো, গঙ্গা নদীর দুই তীরে পলি মাটিতে প্রচুর ধান, পাট, শাকসবজি চাষ হলেও পুরুলিয়ার রুক্ষ মাটিতে তেমন ভালো চাষ হয়নি কেন? দেখো এর উত্তরটা হয়ে যাবে গঙ্গা নদীর দুই তীরে পলিমাটিযুক্ত জৈব পদার্থ সমৃদ্ধ এবং উর্বর, কিন্তু পুরুলিয়ার মাটি কাঁকরযুক্ত, রুক্ষ, অনুর্বর হওয়ার কারণে ভালো ফসল উৎপন্ন হয় না। পরের প্রশ্ন দেখো, মাটি দূষণের কারণগুলি লেখো। দেখো মাটি দূষণের কারণগুলি দেখো, 1 নম্বর নগরায়ন থেকে দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের বাসস্থানের চাহিদা মেটানোর জন্য বনভূমিকে কেটে ফেলা হচ্ছে এবং মৃত্তিকা দূষণ ঘটছে। 2 নম্বরে কৃষিকাজ, একই জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক প্রভৃতি ব্যবহারের বৃদ্ধি পাচ্ছে, এর ফলে মাটি গুণমান নষ্ট হয়ে মাটি দূষিত হচ্ছে। 3 নম্বর দেখো গৃহস্থলী, বাড়ি বা হাসপাতালে ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক মাটিতে মিশে যায় না, এগুলো থেকে বিষাক্ত রাসায়নিক মাটিতে মিশে মাটি দূষণ ঘটায়। 4 নম্বরে দেখো যানবাহন থেকে নির্গত ধোঁয়া থেকে যে সকল দূষিত গ্যাস মিশ্রিত থাকে সেগুলি বৃষ্টির জলে মিশে অ্যাসিড বৃষ্টি হয়, ফলে মাটি দূষণ হয়। পরের কোশ্চেন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে হয়। পরের প্রশ্ন দেখো, ভোপাল কোন কারখানায় গ্যাস দুর্ঘটনা হয়েছিল? উত্তরটা হবে ইউনিয়ন কার্বাইড। পরের প্রশ্ন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? উত্তর হয়ে যায় মিথাইল আইসোসায়ানাইড গ্যাস বা মিক। পরের প্রশ্ন, কত সালে জাপানের ফুকুশিমায় ডাইচিতে দুর্ঘটনা হয়েছিল? উত্তর হবে 2011 সালে। পরের প্রশ্ন, কত সালে ইউক্রেনের চেরনোবালে পরমাণু কেন্দ্র দুর্ঘটনা হয়েছিল? উত্তর হবে 1986 সালে। পরের প্রশ্ন, মাটি দূষণ প্রতিরোধের জন্য কি করা উচিত? অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে, দেখো মাটি দূষণের প্রতিরোধের উপায়গুলি লেখো। উত্তর হয়ে যাবে দেখো 1 নম্বরে গৃহস্থলীর বর্জ্য পদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলা। 2 নম্বরে পলিথিন এর বদলে কাগজ বা পাটের থলে ব্যবহার। 3 নম্বরে কৃষি জমিতে জৈব সারের বেশি পরিমাণে ব্যবহার। পরের প্রশ্ন দেখো, মাটি দূষণ প্রতিরোধের জন্য কি কি করা উচিত নয়? আগেরটা ছিল কি করা উচিত, পরের প্রশ্নটা দেখো কি কি করা উচিত নয়। তাহলে উত্তর হয়ে যাবে 1 নম্বরে দেখো যেখানে সেখানে জঞ্জাল বা আবর্জনা ফেলা। 2 নম্বরে গাছপালা কাটা কিংবা গাছপালার ক্ষতি করা। 3 নম্বরে কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। এগুলো আমাদের মাটি দূষণ থেকে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চান। মাটি দূষণের মধ্যে যতগুলি ইম্পর্ট্যান্ট কোশ্চান আছে সেই কোশ্চানগুলি নেওয়া হয়েছে এখানে। তোমরা অবশ্যই কোশ্চানগুলি খাতাতে নোট করে নাও এবং
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।